গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও মোটামুটি আর কি, খুব একটা ভালো নেই, যেহেতু আমার শরীরটা একটু খারাপ রয়েছে না, তো মা খারাপ থাকলে কিন্তু ছেলে মেয়ে খুব একটা ভালো থাকে না। তো যাই হোক, এইভাবেই চলছে। আর দেখো, ফুল গাছ দেখিয়ে শুরু করলাম। তো ফুল গাছ মানে গাছপালা সব কিছু কিন্তু ভিজে, আর দেখে তোমরা বুঝতে পারছো কি না, বৃষ্টি কিন্তু পড়ছে। তো সকালবেলা ফুল তুলতে চলে এসেছি, আর মানে বৃষ্টিতে ভিজে ভিজে আর কি। আর এদিকে দেখো, পাশের বাড়ির গাছে তোমাদের আগের দুই একটা ভিডিওতে দেখেছিলাম না যে 12 মাসের আম হয়, এই যে সেই গাছে দেখো কত বড় বড় আম হয়েছে। তো যাই হোক, ফুল নিয়ে চলে এসেছি ঘরে। আর দেখো, মাথায় কিন্তু আমি গামছা দিয়ে রয়েছি, কেন বলো তো? ছাতা নিয়ে কিন্তু বাইরে কাজ করা যায় না। ছাতা মাথায় দিয়ে হাঁটা চলা, তারপরে ধরো বাসনপত্র ধুতে গেলে ওইগুলো হাতে নিয়ে কিন্তু করা যায় না। আর খুব বৃষ্টি হলে তো আর বাসনপত্র ধুতে এমনিতেও বাইরে যেতে পারবো না, সিঁড়িতে জল এনে ওইখানে বসেই ধুয়ে ফেলি। কিন্তু খুব একটা যে জোর বৃষ্টি হচ্ছে তা না, ছিটে ফোঁটা হচ্ছে। তো ওই বৃষ্টির জলটাই যদি মাথায় লেগে যায় না, তাহলে কিন্তু খুব ঠান্ডা লেগে যাবে। কিছু করার নেই, তো এইভাবেই কাজ করছি। তো সকালে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরটা একবারে কিন্তু আমি মুছেও দিয়েছি। আর বৃষ্টির জন্য ঘর মুছলে একদম শুকাতেই চায় না। তো যাই হোক, ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে যেটুকু শুকোয় একদম শুকনো শুকনো করে মুছে দিয়েছি। আর রাতভর হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, ওই জন্য উঠোনেও একটু কাদা হয়ে গেছে। আর এই যে দেখো, বারবার ওঠানামা করতে বাইরে যেতে আসতে কিন্তু সিঁড়িটাও কাদা কাদা হয়ে গেছে। তো ওই জন্য আমি সিঁড়িটাও সকাল সকাল ধুয়ে নিলাম। আর দেখো, ঘরে এসে করে নিয়েছি চা। তো দুষ্টুর বাবাকে তো চা আগেই দিয়ে দিয়েছি। আর দুষ্টুর বাবা কিন্তু চায়ের সঙ্গে মুড়ি বা বিস্কুট কিছুই খায় না। তো বিস্কুট আগে খেয়ে জল খেয়ে তারপরে খায় চা। আর এদিকে আমি কিন্তু বাটিতে নিয়ে নিলাম কিছু মুড়ি আর কি, ওষুধ খেতে হবে। তো ওই জন্য সকালবেলা ওষুধ খেয়ে যদি কিছু না খাই না, কেমন একটা বমি বমি ভাব লাগে, বিচ্ছিরি লাগে আর কি। তো যাই হোক, সেই জন্য কটা মুড়ি নিয়ে নিলাম। আর খিদেটাও পেয়েছে, রাতে সেইভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি। তো ওই জন্য সকালবেলা ওষুধ খেয়ে আর কি একটু চা মুড়ি খাবো, তারপরে বেলার দিকে যা খাই রান্নাবান্না করব, ঠিক আছে। আর এদিকে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। আর মিঠি দেখো কি করছে, ঘুরঘুর করছে। তো মিঠির শরীরটা তো একটু খারাপ রয়েছে, আর ওষুধ দিয়ে দিয়ে এখন কিন্তু মিঠি অনেকটাই সুস্থ রয়েছে। আর এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, দেখো করছি আজকে ডিমের ঝোল করব। তো বৃষ্টির জন্য না, রাত থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর কি সেইভাবে মাছ আলা আসছে না। তো কী করব, ডাক্তারের কাছে আবার যেতে হবে। তো ওই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। তো ডিম দিয়ে হবে আজকে দুষ্টুর বাবার হাতের স্পেশাল রেসিপি। দুষ্টুর বাবা বাড়ি থাকলে কিন্তু ভালোই টুকটাক রান্নাবান্না করে, আর এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি করে। আর এইদিকে দেখো, আগের দিন দুষ্টুর বাবা এনেছিল আম, তো সেই আমও রয়েছে কয়েকটা। আর এদিকে পাশের বাড়ির দিদিদের আর কি কলা হয়েছে। তো গ্রামের দিকে কিন্তু এই একটা সুবিধা, বাড়িতে যার যার কি ফসল সবজি ফল যাই হোক, এগুলো কিন্তু একটু কম দামে পেয়ে যায়। মানে সব ফল সব রকম ফল আর কি খুব একটা ভালো না খেলেও কলাটা কিন্তু খুব ভালো খাই আমরা সবাই আর কি। তো ওই জন্য কম দামে পেয়েও গেছি, 2 কেজি কলা নিয়ে নিয়েছি। তো যাই হোক, সকালের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু স্নান করে এখন দিয়ে দিচ্ছি পুজো। আর ঠাকুরের আসনটা পুজো দেওয়া ফুল তোলা এইগুলো যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার না করতে পারি না, আমার একদমই ভালো লাগে না। তো আমার ভিডিওতে প্রত্যেক দিনই মনে হয় আমি এইটা দিয়েই শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখো, সব কাজ বাজ হয়ে গেছে, আর এখন রেডি হয়েছি। আজকে আবার যাচ্ছি ডাক্তারের কাছে। তো আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ডাক্তার আবার মেডিসিনের ডাক্তার দেখাতে বলেছে। তো এই যে দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি, আর সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর সকাল থেকে মানে ভোরবেলা থেকে একটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। এই যে কারেন্ট আবার চলে গেল। তো চলো ডাক্তারের কাছ থেকে আজকে আবার ঘুরে আসি, কি বলে দেখি গিয়ে। আর ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। তো দেখো, চলে এসেছি হেলেঞ্চা বিশ্বাস মেডিকেলে ডাক্তারের কাছে, আর বসে রয়েছি এখন, কারণ আজকেও আমাদের সিরিয়াল নাম্বারটা অনেক পেছনে দিয়েছে। যদিও ফোন করে নাম লিখিয়েছিলাম, তবুও কিন্তু নাম ফোনে আর কি ওইভাবে সিরিয়ালটা করছে না আজকে, যে এসে আগে আর কি টাকা দিয়ে নামটা লেখাচ্ছে, তো তাকেই আগে দিয়ে দিচ্ছে। তো আমার সিরিয়ালটা অনেকটা পেছনে চলে গেছে, যদিও ওরা যে টাইম দিয়েছিল আর কি, তো আমি সেই টাইমে এসেছি। তবুও কিছু করার নেই, যেহেতু অনেক বয়স্ক লোকজন রয়েছে। তো যাই হোক, ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ডাক্তার টেস্ট আগের দিন যে টেস্টগুলো করেছিলাম ওই রিপোর্টগুলোই দেখেছে, আর ওই অনুযায়ী ওষুধ দিয়েছে। তো এত পরিমাণে ওষুধ দিয়েছে কি আর বলবো, চলো বাড়ি গিয়ে সম্ভব হলে তোমাদের দেখাবো যে কত ওষুধ দিয়েছে। তো তারপরে চলে এসেছি দেখো একটা মিষ্টির দোকানে, এখান থেকে নিয়ে নিচ্ছি ছেলে মেয়ে আর আমাদের সবার জন্যই আর কি সিঙ্গারা। তো ওরা দুজনেই সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আমাদের এখানে থানা, তো বাগদা থানা, তোমাদের এক ঝলক শেয়ার করে দিলাম। আর এই যে দেখো, আমি হেঁটে যাচ্ছি, পাশে কিন্তু একটা স্কুল রয়েছে না, এটা হলো হেলেঞ্চা বয়েজ
তো এখানে প্যান্ডেল দেখো রয়েছে, কারণ এখানে বিএসএফও রয়েছে, পুলিশ রয়েছে পাহারায়, কারণ ভোটের গণনা হবে ওই জন্য। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, ভিডিওটা পরে করছি। তো এতক্ষণে কিন্তু ভোটের গণনাটা হয়ে গেছে। তো যাই হোক, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে পুরো 1টা, পাক্কা 1টা বাজে। বাবা কষ্ট হয়ে গেছে ভীষণ। তো দেখো এই যে সিঙ্গারা নিয়ে এসেছি, সিঙ্গারা খাবো। আর এই যে দেখো সিঙ্গারার সাথে চাটনি দেখা যাচ্ছে, চাটনি। আর আমার নাক মুখের দেখো কি অবস্থা, ওষুধ খেতে খেতে একদম। আর একটা জিনিস আমি ভুলে গেছি। যাই হোক, খাবার যাবো আবার 1 সপ্তাহ পরে যেতে বলেছে। চলো, অনেক কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, ঠিক আছে? মনে হচ্ছে আবার স্নান করি। তো যাই হোক, চলো আরেকবার স্নান করে নেবো, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আমার কথাও বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা ভালো লাগলো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা। আর আমার দুষ্টু সোনা বাড়ি নেই, দুষ্টু সোনা গেছে স্কুলে, দুষ্টু সোনা আসবে তারপরেই সিঙ্গারাটা খাবো, ঠিক আছে? চলো। আর ফাইনালি দেখো, ডাক্তাররা ভালোবেসে, মানে 2জন ডাক্তার ভালোবেসে আমাকে কত ওষুধ দিয়েছে সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আগেই বলেছি যে ডাক্তার কি বলে না বলে, কী ওষুধ দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, দেখো কত ওষুধ দিয়েছে। 2জন ডাক্তার 2 দিক থেকে যার যা পছন্দ মতো আর কি ওষুধ ঢেলে ঢেলে দিয়েছে। তো দেখো, এই যে প্রেসক্রিপশানটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর এইদিকে এবার দেখো ওষুধ, কত রকমের ওষুধ, তোমরাই একটু গুনে দেখো, গুনে মানে শেষ করা যাবে না। তো আমার তো মানে অসহ্য লাগছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু অসুস্থ, ওষুধ তো খেতেই হবে। ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, ওদের জন্য তো ওষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখতেই হবে। আর এদিকে দেখো ওষুধ, তোমাদের এই যে 2টো বক্স দেখাচ্ছি না, ছোট ছোট, তো অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো যাই হোক, ওষুধ খেতে খেতে একটু সমস্যা হচ্ছে, মানে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, তো ওই জন্য 2টো ক্যাপসুল দিয়েছে 2 রকমের। আর এই যে দেখো একটা নীল কালারের, ব্লু কালারের, কি বলে এই কালারটা, যাই হোক একটা বক্স রয়েছে না, ওইটার মধ্যে রয়েছে মেশিন এই ক্যাপসুলগুলো টানার জন্য। আর এই যে ফাইনালি দেখো, আমার দুষ্টু সোনা কিন্তু বাড়ি চলে এসেছে। তোমাদের আগেই বলেছিলাম দুষ্টু সোনা বাড়ি আসলে তারপরে খাবো সিঙ্গারাটা। আর গরম গরম সিঙ্গারা, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরো গরম গরম নেই, কারণ দুষ্টু সোনার স্কুল ছুটি দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে দেখো সিঙ্গারাগুলো এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর দেখো একটা সিঙ্গারা কিন্তু ভেঙে গেল। তো যাই হোক, ভাঙাটা আমি খেয়ে নেবো। আর চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। চলো, আর আমরা আমাদের সিঙ্গারাগুলো খেতে থাকি, আর তোমরা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে কেউ ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।